প্রার্থনা মোর তব কাছে প্রভু করিয়া আজ নিবেদন। পরশে তোমার সূচি হোক মম ধূলিময় তনু মন। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মতিলিখিত সুসমাচার 5 অধ্যায় 29 পদে পড়ি, আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গে নাশ হওয়া তোমার পক্ষে ভালো। মানুষ তার মনের মন্দ অভিলাষের কারণে পাপ করবার সুযোগ খোঁজে। মানুষের এই অভিলাষ হলো আগুনে ঘি ঢালার মতো। পাপ রহিত জীবনযাপন করতে মানুষকে তার অভিলাষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে, তবেই নরকের দণ্ড থেকে সে রক্ষা পাবে। কিন্তু এটা তো সম্পূর্ণ অসম্ভব, অথবা আমরা বলতে পারি শুধুমাত্র ঈশ্বরের সহযোগিতা ছাড়া এটা হওয়া অসম্ভব। প্রভু যীশু খ্রিস্ট মানুষের পাপের বোঝা নিজের উপরে নিয়েছেন, ক্রুশে নিজেকে বলি করেছেন এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন ঈশ্বরের সম্মুখে মানুষকে ধার্মিক গণনা করতে তারই রক্তের গুণে। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে উদ্ধার পায় এবং ঈশ্বরের অনুগ্রহের পাত্র হয়। এখন সেই ব্যক্তি ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মার সাহায্য ও ক্ষমতাকে লাভ করে সমস্ত অভিলাষের উপরে বিজয় লাভ করতে সক্ষম হয়। ডান চোখ যদি বিঘ্ন জন্মায়, এ কথার অর্থ হলো মনের অভিলাষ হেতু পাপ করা। যদি অভিলাষের উপরে জয়লাভ করি, তবে সেই অঙ্গ বাদ দেওয়া হোক, অর্থাৎ নরকের দণ্ড থেকে রক্ষা পাব। আসুন যীশু খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করে স্বর্গের নাগরিক হই ও পবিত্র জীবন যাপন করি। ধন্যবাদ।